নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে এবং এই মাঠেই একটু আগে কিন্তু কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং এবং খিদিরপুর এফসি। প্রথম ম্যাচে ওয়ারির বিরুদ্ধে 6-0 গোলে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে খিদিরপুর এফসি কিন্তু আটকে দিল মোহামেডান স্পোর্টিংকে। গোল শূন্যভাবেই শেষ হলো আজকের খেলা। শুরু থেকে মোহামেডান স্পোর্টিং গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপালেও গোল মুখ খুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের ওপর চাপ সৃষ্টি করেছিল খিদিরপুর এফসি। ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম সায়ন্তন দাস রায়ের সাথে। কি বলছেন তিনি আজকের এই ম্যাচ নিয়ে, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। 3 পয়েন্ট না পাওয়ার আক্ষেপ। তোমরা ম্যাচটা দেখেছো, সকলেই ম্যাচটা দেখেছো যে টিম কি ফুটবল খেলেছে এবং আমরা ম্যাচটা জিততে পারতাম। আনফর্চুনেট যে ম্যাচটা আমরা আজকে মাঠে পয়েন্ট ফেলেই যাচ্ছি হিসাব মতো। তবে 1 পয়েন্টে খুশি, কিন্তু স্যাটিসফাইড হওয়ার জায়গা নেই, কারণ লম্বা লিগ, অনেকটা সময় আছে এখনও। তবে 2 ম্যাচে 4 পয়েন্ট, কারণ আমরাও চ্যাম্পিয়নশিপের লড়াই করছি এবং লাস্ট 2 ইয়ার আমরা যেহেতু তোমার দেখেছো যে আমরা সুপার 6 কোয়ালিফাই করেছি, তো সেই জায়গায় টিমটা সেইভাবেই আমরা তৈরি করেছি এবং আজকের পয়েন্ট আমরা পেলে হয়তো আর একটু অ্যাডভান্টেজ জায়গায় থাকতাম। ঠিক আছে, এনিওয়ে, তো নেক্সট ম্যাচ থেকে হয়তো এই মোমেন্টামটা যদি ধরে রাখে প্লেয়াররা, কারণ অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান যেভাবে আজকে খেলেছে, তো আমরা যদি এইভাবে খেলতে পারি তাহলে অবশ্যই নেক্সট ম্যাচগুলোতে আরও ভালো রেজাল্ট হবে। তবে আমি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং কি তোমার যেভাবে রেফারি হচ্ছে, এইরকম যদি রেফারি হয় বড় টিমের পক্ষে, যেভাবে আজকে আমরা দেখতে পেলাম, সবই দেখতে পেয়েছি, আমি বিশেষ কিছু বলতে চাই না, যে ফার্স্ট 45 মিনিটসের একদম এন্ডের দিকে যদি তোমরা দেখো 42 বা 43 মিনিটে তন্ময়ের ক্লিয়ার হ্যান্ডবল, ওটা আমরা পেনাল্টি পেতে পারতাম বক্সের মধ্যে। 100 টাইম 100 টাইম যদি তোমরা দেখো যে সেইটা হ্যান্ডবল হয়েছে। তারপরেও সেকেন্ড হাফে অনেকটা প্রেশার ক্রিয়েট করছিল রেফারি আমাদের এগেনস্টে, কারণ আমরা অনেক ফাউল বিপরীতে পাচ্ছিল। তো এইভাবে যদি চলে কলকাতা ফুটবল, তাহলে আমি আইএফএর কাছে অনুরোধ করবো যে রেফারির মানটা যেন উন্নত করে, কারণ ছোট টিমগুলো অনেক বাউন্ডেশন থাকে, অনেক কষ্ট করে টিম চালাতে হয়। তো সেইভাবে বড় দলের মতো ছোট টিমগুলো না, সীমিত ক্ষমতার মধ্যে চালাতে হয়। তো সেখানে যদি রেফারির মানে কোনো সিদ্ধান্তে, কোনো ভুল সিদ্ধান্তে যদি পয়েন্ট হারাতে হয়, সেটা খুব দুর্ভাগ্যজনক। তো আশা করবো যে এইটা আইএফএ নজর দেবে। তবে প্লেয়ারদের যা খেলা আজকে দেখেছি, সেই জায়গা থেকে আই এম হ্যাপি। একটা পরিকল্পনা থাকবেই বড় টিমের এগেনস্টে, এবং শুধু মোহামেডান নয়, প্রত্যেক ম্যাচেই একটা পরিকল্পনা থাকে। তো এই ম্যাচে বেসিক্যালি আমাদের একটা পরিকল্পনা ছিল, লাস্ট ম্যাচে মোহামেডান ভালো খেলেছিল, তো সেই জায়গা থেকে আমাদের প্ল্যানিং ছিল যে ইম্পর্টেন্ট দুটো প্লেয়ার, যে তন্ময় এবং সজলকে খেলতে না দেওয়া, মাঝমাঠটাকে অফ করে দেওয়া। তো সেই প্ল্যানিংয়ে আমরা আমাদের প্ল্যান ওয়াইজ সাকসেস, কারণ তোমরা দেখেছো নিজেরাও যে কী ফুটবল হয়েছে, এবং আমরা সেই প্ল্যান ওয়াইজ ইমপ্লিমেন্টটা করেছি, যার ফলে আবারও বলছি যে 1 পয়েন্টে এসছে, কিন্তু 3 পয়েন্ট হলে ভালো হতো। লাস্ট 2 ইয়ার আমরা সুপার 6-এ গেছি এবং দল যেভাবে করা হয়েছে, ম্যাক্সিমাম আই লিগের প্লেয়ার, পুরো স্কোয়াডটাই মানে একটা আই লিগ এক্সপিরিয়েন্স স্কোয়াড রয়েছে, এবং সেই জায়গা থেকে ডেফিনেটলি আমরা টার্গেটই করেছি এবারে সুপার 6, এবং আরও এম রয়েছে আমাদের, আপকামিং কিছু এম রয়েছে। প্রচুর ভালো ইনফ্রাস্ট্রাকচারে খিদিরপুর প্র্যাকটিস করছে, ব্যারাকপুর স্টেডিয়ামের মতো ইনফ্রাস্ট্রাকচার, সেখানে প্র্যাকটিস হচ্ছে হিউজ এবারের মতো। এবারে যদি তোমরা দেখো যে যা ফেসিলিটিস, খিদিরপুর প্লেয়াররা কোনো বড় টিমের থেকে কোনো অংশ কম নয়, তো সব ফেসিলিটিস দেওয়া হয়েছে। কিছু একটা টার্গেট রয়েছে, সেই টার্গেটটা আশা করছি যদি প্লেয়াররা ঠিকঠাকভাবে খেলে, দেখো কোচ হচ্ছে পিছনে ব্যাকবোন, তো সেই জায়গায় আলটিমেটলি দিনের শেষে খেলবে প্লেয়াররা। তো প্লেয়াররা যদি ঠিকঠাকভাবে সেটা খেলতে পারে, তাহলে অ্যাচিভমেন্টের জায়গাটা রয়েছে আমি মনে করি। অন্যদিকে আমরা কথা বলে নিয়েছিলাম খিদিরপুর এফসির হয়ে আজকে দুর্দান্ত ফুটবল খেলা সেলটনের সঙ্গে। তিনি কিন্তু আজকের ম্যাচে অত্যন্ত ভালো ফুটবল খেলেছেন এবং বেশ কিছু সুযোগও তৈরি করেছিলেন। তিনি কিন্তু মনে করছেন যে অবশ্যই তারা ভালো ফুটবল খেলেছে এবং তারা এই ম্যাচটা জিততেও পারত। কি বলছেন খিদিরপুর এফসির ফুটবলার সেলটন, শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। First of all, I would thank the Almighty God Jesus Christ, for giving me this opportunity. I think it's not my individuality. I think it's a teamwork, and every player over here gave their heart and soul. But it's fine. It happens. We could have scored, but we didn't. But we come stronger in the next game. But this match is precious because we're playing in the home, Mohammedan's home, and it's never easy to play at Mohammedan's home with so much crowd around. But to take over the 1 point, it's great for us, and I thank God for it. Yes, I personally feel because we did create chances, we should have converted it, but it's fine. And football, it's always a learning, so we'll get back stronger. Yeah, Mohammedan were good, always a upper hand side, but we are the underdogs. But we don't keep quiet. We keep coming and we keep chasing. So that's what we are. I'm from Bangalore,
and that's where I play. I grew up, and now staying in here in Kolkata, it's amazing because Kolkata is the hub of football. So I feel privileged to be part of this team, and I can help my team to grow up higher. In the year 2019, I was in Bhawanipur when Shankar Lal was the coach. So this is the second year, and I know how it's played. So because of coach, we are all here. He's very friendly. He makes every point clear, and that's why even this plan was cleanly planned. So that's why we could execute it, and we got a point, and okay, that's it. প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে কিন্তু জয় তুলে নিতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং রিজার্ভ দলের কোচ হাকিম সেনগেন্দো তিনি কিন্তু মনে করছেন যে এমনটা হতেই পারে, এইভাবে যে কোনো ম্যাচের ফলাফলই বদলে যায় বা কোনো একটা ম্যাচে প্লেয়ারদের ফলাফল খারাপ হতে পারে, তবে পরবর্তীকালে মোহামেডান স্পোর্টিং যে আবারও ভালো খেলবে এমনটাই আশা তার। কি বলছেন মোহামেডান স্পোর্টিং এফসির কোচ শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। Today frustrating game, very frustrated with the results. Effort from the players, not short, but the results were short. Very frustrating. We had a few injuries in the squad, and these are some of the players who, if you see, there's one player who is not there, and then before that also Montosh is not there. These are creative players who give us an advantage in the midfield, and we lacked them today. But I disagree if you say that the rest did not do the job, because if they didn't do the job, then it must have been a loss. I mean, they tried, and for me, from my side, I commend their efforts. Maybe today not possible. We know our objectives very clear, and we know what we want to do. We know where we want to be at the end of it. So no one took the match lightly. It is just what it is, that we only were able to get a draw, but we hope that in next game we are able to change that. I don't believe that the defense was leaky, because if it was leaky, then there should have been goals conceded. So I think also the defense, they did a great job. So I don't think they were leaky. My reaction is that I'm only a coach, and that is the job of the referee. If it happens to me, I will question the referee, and I won't have questions going to the opposite coach. So I think if that is what the referee said, then be it. Preparation has already started. It is only logical for us to continue building, trust the process, and continue build this. This is just one game which we have played. Now this is the second game where we've dropped 2 points, but it doesn't mean it is the end of it all. We need to focus, regroup, and make sure that we do better in the next game. পাশাপাশি আমরা কথা বলে নিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তা দীপেন্দু বিশ্বাসের সঙ্গে। তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী এই দল নিয়ে, এবং একটা ম্যাচে পয়েন্ট নষ্ট করা নিয়ে তিনি চিন্তিত নন। কি বলছেন দীপেন্দু বিশ্বাস, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। দেখো, এরকম হবে কেন, এই মাঠ ধরো প্রথম দিন আমরা কিশোর ভারতীতে খেলেছিলাম, নিজের মাঠ একটু সমস্যা হবে প্লেয়ারদের। তবে আমাদের কিছু প্লেয়ার ধরো সমস্যা যেটা হচ্ছে, কেউ 6 দিন এসছে, কেউ 8 দিন এসছে, কেউ 5 দিন এসছে, মানে একটু ফিটনেসের সমস্যা আছে। এটা মিটে গেলেই ধরো আমার মনে হয় 5 তারিখের পরের ম্যাচগুলো আমাদের ছেলেরা ভালো প্র্যাকটিস করা আর সমর্থকদের মাঝে খেলা। ধরো আমাদের 90% ছেলেদের ডেট অফ বার্থ হচ্ছে 2003। অধিকাংশ খেলোয়াড়কে কেউ ঠিক করে চেনে না, তন্ময়, দীপু, জেমস ছাড়া, এবং পরে জাসিম এসছে। এই 4-5 জন ছাড়া অন্য সব তো ইয়াং বাচ্চা ছেলে, যাদের আমরা কিছু ছেলে ট্রায়াল থেকেও নিয়েছি। সেখানে তাদের একটু সময় লাগবে, তবে আমাদেরও টার্গেট আছে এই লিগ জেতা, এবং এই ছেলেরা আগামী দিনে আশা করব ভালো ফুটবল করছে। পর্তুগালকে হারিয়ে যে সে 4 গোলে হেরেছে, তাই না? এবং হতে পারে, ফুটবলে সব কিছুই হয়, তবে এই সব ইয়াং এবং ট্যালেন্টেড বাচ্চারা আছে যাদের সময় লাগবে। একটা মোহামেডানের জার্সির তো একটা ওয়েট আছে, সেই জার্সি পরে আমাদের নিজেদের মাঠে খেলা টাইম লাগে। খিদিরপুর ভালো ফুটবল খেলেছে আজকে, অনেকগুলো ওপেন করেছে। ম্যাচটা আমরা হারতেও পারতাম যদি গোলগুলো হতো। আমাদের গোলকিপার ভালো সেভ করেছে, দীপু একটা অসাধারণ ট্যাকেল করেছে। এটা ফুটবলের অঙ্গ আর কি, হতেই পারে অপোনেন্ট ভালো খেলেছে, এটা যদি ভালো খেলে মানতে হবে। খিদিরপুর ভালো খেলেছে না, ওটা তো রেফারির ব্যাপার, ওই নিয়ে আমার কিছু বলা উচিত হবে। মহিতোষের বাবার শরীরটা খুব খারাপ গত 3 দিন ধরে, এবং ওর একটা অ্যাঙ্কেলে ইঞ্জুরি হচ্ছে, তার সাথে ও বাবাকে নিয়ে ব্যস্ত আছে। আমরা আশা করি পরের 2-1 এর পরের ম্যাচ থেকেই মহিতোষ খেলবে।
মোহামেডান স্পোর্টিং মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।